প্রতিপক্ষ থেকে বাঁচতে পালিয়েছিলেন ৯ মাস, তবুও হয়নি শেষ রক্ষা। ২৭ বছর আগের ভাই হত্যার বদলা নিতে ডেকে এনে পিটিয়ে হত্যা করে সাজানো হয় ডাকাতির পর গণপিটুনির নাটক। জানা যায় ১৯৯৮ সালে প্রতিবেশী শিপন মাঝি হত্যা মামলার আসামি ছিলেন মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দির ছানা মাঝি ও তার ৭ ভাই। সেই মামলা থেকে নিষ্কৃতিও পায় তারা। বৃহস্পতিবার দুপুরে ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ছানা মাঝিকে। পুলিশ বলছে হত্যার পর ডাকাতির নাটক সাজাতে মাইকিংও করা হয়। মরদেহের পাশে রেখে দেয়া হয় আগ্নেয়াস্ত্র। যতটুকু জানা গেছে যে পারিবারিক বিরোধের কারণে ওই এলাকায় দুইটা মাঝি পরিবারের মধ্যে তাদের আগের থেকেই খুনের ঘটনা ঘটছে। সেই খুনকে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের কারণেই এই ছানা মাঝি নামে এই লোককে পরিকল্পিতভাবে হত্যার একটা অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর মাইকে তারা ডিক্লেয়ার করে যে ডাকাত করছে। এদিকে পিতৃহারা ৩ শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন ছানার স্ত্রী ফাতেমা বেগম। স্বাধীনের দিয়া পরিকল্পিতভাবে বাবু মাঝি কালকে দুপুর ২:৩০ হইতে ৩টা বাজে আমার ঘর থেকে ডাক দিয়া নিছে। ডাক দেওয়া নেওয়ার পরে এরপর আমার স্বামীর আমি কিছু তুমি কই যাওয়ার লোকে যাইও না, এসে আবার আমার জামাই ঘরে আসিল। এরপর আবার আমি কাটলাই গেছি। পরে এ স্বাধীন আসে আমার স্বামীরে অন্য আরেক লোক দিয়া ডাক দিয়া ঘর থেকে নিয়ে গেছে। স্বজনদের দাবি শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ৯টার দিকে তালগাছতলা মধ্যমাকাতি তালগাছতলা নিয়ে ওরা হারায় একটা ভাঙা অস্ত্র দিয়া উড়ে রাখছে। এই বাবু মাঝি, তপু মল্লিকবাড়ি, তপু মল্লিক, মুন্না মল্লিক, এবার আপনাকে ওই আলানুর মাঝি এবং সাদ্দাম মাঝি, এই রঞ্জন মাঝি, এরা মিল্লা এই ৮-১০ জনে বাইরে আমরা দেখেছি। আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার জন নাই, রক্ত নাই, যে আপনারা কাছে বিচার দিছি, আপনারা এই বিচারটা করবেন। এই ঘটনায় দোষীদের ধরতে ইতোমধ্যেই অভিযানে নেমেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।